এটা কি ঘরে আমাদের কত রকমের রাখবো কি করলি আমার এটা ছড়াবো না বলি আইফোনটা কারে দিলাম এখানে সাউন্ড কমাতে বলো কে দেখতেছে সাউন্ড কমাও এনে কি ভাই দা পিরানো দরকার আমার লাইফ শেয়ার করতে হবে একটা টাইম টক দই জীবনও খেতাম না এখন এত খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি যে এটা ছাড়া এখন চলে না খুব মজার জিনিস না টক দই দেখছেন আজকে সবাই অ্যাক্টিভ আজকে প্রতিটা পোস্টে অ্যাক্টিভিটি প্রতিটা ভিডিওতে অ্যাক্টিভিটি আজকে রাতের 12টার যে লাইভটা হবে আমাদের সেই লাইভে আজকে আমি একজন উইনার নিব যে 0 অ্যামাউন্টের ড্রেস পাবে সারাদিন যে অ্যাক্টিভ ছিল তার এখন থেকে আগামী 20 দিন 20 জন আপু প্রতিদিন একটা করে ড্রেস পাবে খুললি কেন এটা আমার একটা করে দিবি তোমার খেতে মন চলে নিয়ে খাও যাও হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন যে যেখান থেকে দেখছেন আমাকে একটু জানিয়ে দিবেন নেটের লাইটের সাউন্ডে উঠো নেটের লাইটের সাউন্ডে অল ক্রিস্টাল ক্লিয়ার আছে আমাকে ক্লিয়ার দেখা যায় আমার পড়া কামিজ কোর্স সেটটি আজকে এই লাইভে একজন আপু 550 টাকা পাবেন দুপুরে লাইভে কিন্তু অফার দিছি এই লাইভেও পাবেন 550 টাকায় একজন আপু আমার বড় কুর্তি কোর্স সেটটা পাবেন 5 জন আপু ডেলিভারি চার্জ ফ্রি অফার পাবেন এগুলো পেতে হলে আপু কি করতে হবে বলেন তো আপু নিজের প্রোফাইলে লাইভ শেয়ার করতে হবে আর অরিজিনাল প্রোফাইল না হলে কিন্তু আমি গিফট দিব না অরিজিনাল প্রোফাইল না হলে গিফট দিব না ওকে আমি কালকেও পিচ কালার জামা পরছি কমন হয়ে গেছে আজকেও পিচ কালার পরছি আমার কেন জানি ইদানিং এই পিচ কালারের প্রতি এত বেশি আসক্ত কে জানে কি স্যার এটা কি স্যার তো আজকে আমি অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি কুর্তি কালেকশন গুলো নতুন মধ্যে কিছু একটা দিবি না ওই যে ওটা দিয়ে ওই যে ফ্রক কোর্স এটা যে আসছে তুই আমার দেখালাম যে না করলাম নতুন যে আচ্ছা আচ্ছা যারা যারা দেখতে পাচ্ছেন আপু একটু পোস্টে লাভ লাইক দিয়ে দেন আপু তোমার পেজে একটা ড্রেস অর্ডার দিয়েছি ওকে থ্যাংক ইউ আচ্ছা আমি একটা আপুর অর্ডার সিন করে ফেলাইছিলাম সেই আপুর অর্ডারটা নিতে পারিনি মানে আনফর্চুনেটলি আমার হাতে সিন হয়ে গেছে আমি আর ওই অর্ডার রিপ্লাই করতে পারি নাই আপুটা যদি লাইভ দেখেন ঈদ গাউন মনে হয় অর্ডার করছিল আমাদের যেটাই যে এত ভাইরাল হয়েছে কালকে আমি লাইভ করছিলাম তাহলে আপু একটু কষ্ট করে আর নক করে দিয়েন আপনারটা সিন হয়ে আছে কিন্তু এখন সিন মেসেজ তো আমাদের সামনে আসবে না এটা তো একটা ঝামেলা নুসরাতকে বলো যে আন্টি যে ভিডিও আসছে লাগে ঝাক্কাস এটাকে শেয়ার করতে আচ্ছা আপু তুমি না বলছিলা জুয়েলারি ব্যাগ আনবা আপু এই বছর হবে না আমি যেই চিন্তা করেছিলাম সেটা আসলে হয়নি ইনশাল্লাহ এবার আর হবে না আগামীবার সবকিছু হয়তো আমি আমার চিন্তার বাইরেও কিছু আল্লাহর চিন্তা থাকে তাই অনেক কিছু করেও এবার হয় না ইনশাল্লাহ নেক্সট ইয়ার এবার হয়তো ঈদের মধ্যে আমি আর পারবো না কারণ আনলে ঈদের আগে আনতে হয় জুয়েলারির একটা সেট চালু করতে হলে এটা এবছর আর হবে না অনেক বিবেচনা করার পর এটা বাদ দিতে হয়েছে আমাকে ওকে আপুরা শুনেন আমি যেটা পরে আছি এটা হচ্ছে পপকর্ন কামিজ কোর্স সেট আমি হিজাব দিয়ে পরেছি আপনি আরো কভার আপ করে পড়তে পারবেন হিজাব দিয়ে ওনা দিয়ে যেটা খুশি এটা দিয়ে পড়বেন যারা কামিজ সেট পড়েন তাদের জন্য যারা কামিজ পরেন না যারা কুর্তি কোর্স সেট পড়েন তাদের জন্য কুর্তি কোর্স সেট আছে কিন্তু যারা কামিজ পরেন তাদের জন্য কামিজটা আগে দেখাই নেই কাপড়টা অনেক ভালো অনেকেই আছে আপু সাইড বন্ধের কুর্তি পরি না আমাকে কামিজ সিস্টেম এনে দেন সেই আপুদের জন্য কামিজ সিস্টেম তোমার সব কালারই সুন্দর লাগে ধন্যবাদ তুমি না বলছে আপু উত্তর দিয়ে দিয়েছি আপনাদের কাছে SMS কেন পাঠানো যাচ্ছে না আপা একটু হোয়াটসঅ্যাপ করে নাম্বার দিয়ে দিচ্ছি দাঁড়ান এটা আপু আমাদের কাছে না এটার ব্যাপার হচ্ছে ওরা আমার লাইভ কেন দেখছে আমার কাছে ডাক দেন নুসরাতকে আচ্ছা
হাজির, কেমন আছো? জি আপু ভালো আছে আলহামদুলিল্লাহ হাবিব আপু। আচ্ছা আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে সব রকম কুর্তি কোর্সের আমার এখন লাইভ এখন দেখিয়ে দিই, বিসমিল্লাহ শুরু করে দিই। আজকে কিন্তু আরো 3টা লাইভ আছে, আজকে আরো 3টা, হ্যাঁ আরো 3টা লাইভ, এরপরে পার্টিওয়ারের লাইভ, এরপরে আবার আরেকটা গাউনের লাইভ, এন্ড দেন এরপরে হচ্ছে আমাদের অফার আরেকটা লাইভ। এখন বলবো না অফারের লাইভটা কি, পলি খুলিস না, বেশি পলি শব্দ করিস না। আমারটা কই, আমার গায়ের কালারটা কই? তুমি আমার ভিডিওটা শেয়ার করবা, সেটা করো না কেন এখনো পর্যন্ত? এই মাত্র করতেছো, আর এত সাউন্ড দিয়ে কি আমার লাইভ শুনতেছো? হোসেন মিয়া শেয়ার করার সময় সে লাইভ অন করে দেখছে। এটা বলো যে সাউন্ড কমাতে, এগুলো করা যাবে না। ওর কোনো কাজ দাও, কাজ দাও, কাজ দাও, ওর কাজ দাও, ফিরে দাও। কাজ থাকতে কেন লাইভ দেখতেছে? ফিরে দাও, ফিরে দাও। আচ্ছা আমার যে কাপড়টা আপু একটু বুঝাই আল্লাহ আল্লাহ আল্লাহ, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম উপরে চলে গেল। এই যে আপু হোয়াটসঅ্যাপ নাম্বার পিন করে দিয়েছি, এই যে আপা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি পিন করে দিয়েছি, এই নাম্বারে আপনি হচ্ছে গিয়ে অর্ডার করে ফেলেন আপা। যারা পারছেন না ইনবক্সে, মানে আমাদের পেজ না, কিছু কিছু অ্যাকাউন্ট অনেক পেজে পারতেছে না, আবার আমাদের পেজে পারতেছে না, আবার কেউ কেউ বেশিরভাগ আপুরো পারতেছে, তো যারা পারতেছে না তারা হোয়াটসঅ্যাপে দিবেন। অ্যাক্টিভ আছি অলওয়েজ, ওকে। আচ্ছা এটা হচ্ছে পপকর্ন ম্যাটেরিয়াল, কাপড়টা কি আপা? কাপড়টা কটনের চাইতেও বেটার একটা কাপড় আপু, অনেক আরামদায়ক আপু, অনেক আরামের একটা কাপড়, হ্যাঁ কটনের চাইতে বেটার কোয়ালিটি। এটা এইবার একেবারে ট্রেন্ডি একটা কাপড়, এবছর একদম ওই এবছর অনেক ট্রেন্ডে আছে এটা। আর এই যে এটা সুন্দর করে এমব্রয়ডারি করে দিয়েছে। আপনি আমার খালাতো বোন হন না যে আপনাকে গিফট দিব, অন্যরা আমার সৎ বোন হয় না যে তাদেরকে দিব না, এরকম কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আপু আমি একটা লটারি করব, আজ সারাদিন আমার প্রতিটা পোস্টে কারা কারা অ্যাক্টিভ ছিল সেখান থেকে একজন ব্যক্তি আমি রাতের লাস্ট লাইভে বলে দিব কে উইনার হয়েছে, লটারি করে দিব। আচ্ছা এটা পুরো এমব্রয়ডারি দেখো, রেশমি সুতো দিয়ে এমব্রো করে দিয়েছে, এন্ড দেন মাঝে সিকোয়েন্সের। এটা হচ্ছে হাতের মুখের কাজটা থাকবে, এটা হচ্ছে নেক পোর্শনটা। কামিজটা অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে গিয়ে আপনাদেরকে এই সুন্দর কামিজটা 2 সেট একত্রে নিলে ডেলিভারি চার্জ ফ্রি অফার রেখে দিচ্ছি। 2 সেট একত্রে নিলে ডেলিভারি চার্জ ফ্রি। নেক পোর্শনটা দেখছেন, ওয়াও, জাস্ট লুক। এইটা নেকের এই জায়গাটা কত বেশি এমব্রো ওয়ার্ক করছে। সিম্পল ড্রেসটা বাট দেখতে অনেক সুন্দর। কামিজ পুরোপুরি কামিজ, এটা যারা কামিজ লাভার তাদের জন্য একদম ঠিক আছে, পারফেক্ট। মাশাআল্লাহ, লাইভ শেয়ার করে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপু কমেন্ট দেখা যায় দেখা যায়। আপনার মেকআপটা আজকে ভালো হয় নাই আপু, কি করতাম এখন কোন, কি করতাম? 40 ইঞ্চি জামার লম্বা, কামিজ লম্বা 40 ইঞ্চি, হাতার লম্বা হচ্ছে 17 ইঞ্চি, বডি আছে আপু এল এক্সেল ডাবল এক্সেল, 38 থেকে 46, এলে 38। লাইভে আসলে সবাই শুধু গিফট গিফট করে কেন? এলে 38, এক্সেল 42, ডাবল এক্সেল 46, 44 46 এর উপর ডাবল এক্সেল, 40 42 এর উপর এক্সেল, 38 হচ্ছে এল। তোমার পরা জামার কালার নাই? কি বলেন, কি বলেন? খালি অপেক্ষা করেন। আমি এই যে একটা কথা বলি না, রুকো যারা যারা সবর করো, পিকচার আমি বাকি মেরে দোস্ত, আগে আগে দেখো হতা হ্যায় ক্যা। শুধু অপেক্ষা করেন আর দেখাই দিতেছি। প্যান্টের লম্বা 39.5, অলমোস্ট 40-এর কাছাকাছি। আমার পরা জামার অনেক কালার, অনেক, একটু অপেক্ষা। 8-16 ইঞ্চি পায়ের মুহুরি, নিচে এক্সট্রা কলি করে দেওয়া আছে। রানের লুজ আমি ভুল না করলে 32 ইঞ্চি আছে, ইয়েস 30-32 ইঞ্চি রানের লুজ। ড্রেসে খুব সুন্দর করে ওভারলক টোভারলক করে দেওয়া আছে। কালারগুলো অনেক বেশি সুন্দর আপু, জাস্ট কালারগুলো দেখেন, এটা হচ্ছে একদম পিচিয়ে বাঙ্গি একটা কালার, সুন্দর পিচি একটা বাঙ্গি কালার। এত কাজের ফাঁকে ফাঁকে তোমার লাইভ দেখি, মিস করি না। ওকে আপু লংটা বাড়াবা, যারা লম্বা তাদের 40 ছোট হয়ে যায়। আপা কুর্তির আমরা নিজেরা প্রোডাকশন করি না, একদম অনেস্ট স্পিকিং, আমাদের নিজস্ব কোনো কারখানা নাই। প্রতিটা কারখানার মালিক প্রোডাক্ট মেকিং করলে আমি সেখান থেকে কালেক্ট করি। আর আমি কুর্তি মানে কাস্টমাইজিং করি না, ওরা যা বানায় যেই মাপে বানায়, একটা স্ট্যান্ডার্ড মাপে বানায়, ফ্রি সাইজ মাপে বানায়, কারণ এক একটা কোম্পানি প্রোডাক্টগুলো অনেকগুলো করে কাটিং করে, তাই এর চেয়ে লম্বা করতে পারি না। তবে এর চেয়ে লম্বা কুর্তি আমাদের আসে 42 পর্যন্ত লম্বা আসে। কুর্তি এর চেয়ে বেশি লম্বা হয় না, কুর্তি 46-47 লম্বা হয় না, সেটা কুর্তি হয় না, সেটা অন্যরকম ড্রেসের মধ্যে চলে যায়। রেগুলার ওয়্যার, তারপর আপনার বলেন যে একটা ফ্রি সাইজের যে মাপটা 40-42-এর মধ্যে থাকে। আমি যদি কখনো কারখানা ক্রিয়েট করতে পারি, আল্লাহ যদি আমার সহায় হয়, তাহলে অবশ্যই আমি আপনাদের কাস্টমাইজ করে দিব, ঠিক আছে আপা? আচ্ছা কালার গুলো জাস্ট দেখবেন একটা একটা করে। আমি তো আগেই মাপা চাপা করছি আপু, এইরকম জামা চেয়েছিলাম, এই যে এরকম জামা এনে দিলাম, এই যে এনে দিলাম। রোজার মাসে আর কত মেকআপ করবে, এটাই ঠিক আছে।
আমি বাবা তুমি। এই তোরা কি চা বসাইছস? চা না বলে বসাস? না না, ওরা না বলে দুধ কিনে না বসাবে। দুধের টাকা নাই। হায় রে ফকিরা রে, কিছুদিন আগে বেতন নিল, চিন্তা করেন অবস্থা। জাম বেগুনি কালার, এটা সুন্দর একটা জাম বেগুনি কালার। চান্দা তুলো, চান্দা তুলো। সুন্দর একটা কুসুম কালার। আমাদের খুচরা টাকাগুলো দিয়ে দাও জান, আমার ডর অনেকগুলো খুচরা টাকা আছে, খুশি খুশি নিয়ে দিয়ে দাও। সুন্দর একটা কুসুমি আলো কালার। এই যে ডিয়ার বউজান কেমন আছো? এই তো বিবি আয়শা আপু ভালো আছি, ভালো আছেন? এটা সুন্দর একটা কুসুম ইয়েলো কালার। কালারটা আর কিচ্ছু উঠবে না, উঠে যাওয়ার কোন রকম কোনো চান্স নাই। ওকে আচ্ছা, আবার একটু অনেক ভালো কাপড়, বিশ্বাস করেন, হাতে নিয়ে দেখবেন যে এটা কত বেটার কোয়ালিটির কাপড় পাইছেন। নীলপরি শিলি লিখছে তুমি তো রোজা রেখে আবার লাইভও করো, পরিপাটিও হয়ে, আমি হলে তো মেকআপ তো দূর। আমার নামাজগুলা কাজা করতে হয় জানো, এই যে মেকআপের কারণে বারবার। হ্যাঁ দুইটা গুলো আমার টাকার ডয়ের কোনো পয়সা টয়সা নাই। পয়সা দুইটা। আচ্ছা এটা কুসুম কালার, আমি কেন দিব? আচ্ছা দাও 30 টাকা 40 টাকা দাও, আনতে বলো। খাক ফকির গুলা। কে জানি বললো না মেকআপ ভালো হয়নি, তাই বললাম। হ্যাঁ আমিও বুঝতে পারছি, ইচ্ছে করে সব কিনে ফেলি। জীবনটা যে কি কাজের মধ্যে ফেলছে রে ভাই, আর বলে বুঝাইতে পারবো না। রাত 1:30 লাইভে অ্যাক্টিভ থাকতে পারি না। কালকে সেরি খেতে উঠে রেকর্ডেড লাইভ দেখছি, কি যে আফসোস লাগছে। থাক, এত লাইভ অ্যাক্টিভ থাকতে হবে না। এখন আমি তো লাইভ এক এক সময় করে রাখি এক এক টাইপের আপুদের দেখার জন্য। সবসময় যে তোমরা দেখবা তা তো না। এখন রাতের লাইভগুলো কেন করছে? প্রবাসী আপুরা অর্ডার করবে, প্রবাসী আপুদের অর্ডারের জন্যই আমাদের রাতের লাইভগুলো থাকে। প্রবাসী আপুরা ঢুকে ঢুকে অফারের অনেকগুলো ড্রেস দেখে, কিনে ফেলে। এছাড়াও তো তারা রেকর্ডেড লাইভ আমাদের দেখে। কি রে সব দিবি? সব দিস না, অর্ধেক করে দে। সব হলে অনেক কালার হয়ে যাবে না? এরকম করতেছো কেন তুমি? পানি খাও। এটা লেমন মিন্ট কালার, লেমন কালার, লেমন মেরুন কালার। অনেকগুলো কালার আছে এটার, সবগুলো কালার সুন্দর। আচ্ছা এটা ছাড়া অন্য ডিজাইন আনো, তাড়াতাড়ি যাও ডিজাইনের ব্যবস্থা করো। হ্যাঁ অন্য এটা থাকুক, তুমি অন্য ডিজাইন, হ্যাঁ এটা বলো, এই ডিজাইনটা বলো। আচ্ছা এটা হচ্ছে মেরুন কালারটা, এটা সুন্দর একটা মেরুন কালার। এই যে রেডিশ মেরুন, লাল ভেবে ভুল করা যাবে না। এটা রেডিশ মেরুন কালার। কামিজের লম্বা 40-41, কামিজ বডি 38 থেকে 46, প্যান্টের লম্বা 39.5। আপা প্রাইস বলে দিচ্ছি। আজকে আমি যা যা দেখাবো, দুটো কুর্তি একত্রে নিলে ডেলিভারি চার্জ ফ্রি আছে। তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এখন আমি যা যা দেখাবো, দুটো কুর্তি একত্রে নিলে ডেলিভারি চার্জ ফ্রি। যা যা এখন আমি দেখাবো, এটা নোট কালার, বেস্ট কোয়ালিটির ড্রেস, থ্যাংক ইউ। সুন্দর একটা নুট কালারের মধ্যে, এই নুট কালারটা অনেক জোস আপা। 2 সেট কুর্তি আজকে যা নিবেন, 2 সেট নিলে ডেলিভারি চার্জ ফ্রি। খাইলাম খিচুড়ি, নিঃশ্বাস নিতে পারতেছি না, গ্যাস্ট্রিক হয়ে গেছে। ইফতার করলেই গ্যাস্ট্রিক হয়ে যায়, বুঝলাম না। আমি কিন্তু হাবি জাবি খাই না, ভাজা পোড়া খাই না, কিছুই ভাজা পোড়া খাই না, কারণ শরীর সেটা তো সঙ্গ দিতে হবে, তাই না? ভাজা পোড়া খাই না, ডাবের পানি খাই। শরবতগুলো বলতে লেবুর শরবত, চিয়া সিড ভিজানো পানি, তারপরে হচ্ছে আপনার মেথি ভিজানো পানি, কিসমিস ভিজানো পানি, আমি এগুলো খাই। তারপর আজকে খিচুড়ি খেলাম, একটু গ্যাস্ট্রিক হয়ে গেছে। ব্রাউন কালার, সুন্দর একটা বিস্কিট ব্রাউন কালার, বেস কালার। রেগুলার অফিস গোয়িং আপুরা আছেন না, এখন তো ঈদের সময় একটা বাজেট থাকে না, যে আমি নিজের জন্য একটা বাজেট আছে, এই বাজেটের মধ্যে এই একটা ড্রেস কিনে রাখেন। অফিসের মিটিং টিটিংয়ে পড়তে পারবেন, কফি শপে খেতে গেলে কফি টফি এটা পরে যেতে পারবেন, সুন্দর লাগবে, আরামের আছে। গরমকালেও পড়তে পারবেন, শীতকালেও পড়তে পারবেন, যে কোনো সময় পরে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। আপু বলে দিচ্ছি, আপু ড্রেসগুলো পেয়েছিলাম, অনেক ভালো লেগেছে, আবার নেব ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সঞ্জু থ্যাংক ইউ ভেরি মাচ, সুন্দর একটা কমেন্ট করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হচ্ছে বটল গ্রিন কালার। উড়াধুরা কমেন্ট করতে হবে আপুরা, উড়াধুরা কমেন্ট, কামিজ লিখে কমেন্ট করেন, উড়াধুরা কমেন্ট করেন কামিজ লিখে, জলদি জলদি করে কামিজ লিখে কমেন্ট করেন। আল্লাহ লাভ লাইক আসেনি আজকে, লাভ লাইক পাই নাই আজকে। তারপর হচ্ছে গিয়ে আজকে আসে নাই, লাইভ শেয়ার হয় নাই। তোর গ্যাস্ট্রিক হয়েছে অনেক বেশি, ভালো হয়েছে তোর হেঁচকি উঠছে, গ্যাসটা ক্লিয়ার হয়ে যাবে না। আচ্ছা সো বিউটিফুল, থ্যাংক ইউ, সো বিউটিফুল। আপু জি আপু বলেন আপু।
জি, শুধু শুধু আপু আপু বলতেছে। আপুরা তো লাইভ শেয়ার করলো না। আপুরা কি প্রোফাইল শেয়ার করছে? লাইভ শেয়ার করে নাই, লাভ লাইক দেয় নাই, আপুরা কি করলো? এটা বটল গ্রিন কালার, লাভ লাইক কই, লাইভ শেয়ার কই? এটা যতবার বলবি ততবারই আসবে। অ্যাকোয়া মিন্ট কালার, সুন্দর একটা অ্যাকোয়া মিন্ট কালার, সুন্দর একটা অ্যাকোয়া মিন্ট কালারের মধ্যে। হ্যাঁ, ইনার লাগবে না, কিচ্ছু না। ওড়না পরলে ওড়না নেবেন, হিজাব পরলে হিজাব নেবেন, স্কার্ফ দিয়ে পড়তে হলে স্কার্ফ দিয়ে পড়বেন। লিসা জান্নাত, কি অবস্থা? তুমি তো প্রোফাইল চেঞ্জ করে আমাকে বিপদে ফেলছো, আমি তোমাকে চিনি না। চীনা মোহিত প্রোফাইল চেঞ্জ করছে, আমি ওরে চিনি না। মানে সবাই প্রোফাইল চেঞ্জ করে, আমি আর চিনি না। ফাতেমা বিনতে ইরা বলে তোমার জন্য আমি প্রোফাইল চেঞ্জ করি না, কারণ প্রোফাইল চেঞ্জ করলে তুমি আর চিনো না। রিয়া ইসলামের আমার একটা মেয়ে ছিল, ওর যতদিন একটা প্রোফাইল ছিল বিলায়ের মতো, ওরে আমি চিনতাম। ও প্রোফাইল চেঞ্জ করছে, ওকে আমি চিনি না। বলে তোমার জ্বালায় আমি প্রোফাইলটা চেঞ্জও করতে পারি না। এটা খুবই নাইস একটা ড্রেস। মাধবীলতা আপু, আমাদের মাইশা কটন গাউনটা 2 সাপ্লায়ারের ছিল। এক সাপ্লায়ারটা ঠিক আছে 46 পর্যন্ত হইতো, পরের সাপ্লায়ারটার সাইজ কাটিং ভুল করেছিল, এটা আমরাও জানতাম না। এটা আপনি বলার পরেই আমরা জানছি, এবং আপনি বলার পরে আমরা মেপে দেখতেছি যে এটা সাইজে ভুল আসছে, ছোট আসছে। এখন কথা হচ্ছে আপনার প্রবলেম হয়েছে, আমরা প্রবলেম সলভিং এর জন্য ব্যবস্থা করেছি। আমরা আপনাকে তো, আমি জানি না আপনি কি পড়বেন, আমি তো নিজের ইচ্ছা মতো আপনাকে কোনো ড্রেস পাঠিয়ে দিতে পারি না। আপনার প্রবলেম সলভ করে দিব না সেটা কিন্তু আমি একবারও বলিনি। আপনার প্রবলেম সলভের জন্যই কিন্তু মেয়েদেরকে বলা হয়েছে যে উনি যা নিবে ওনার সেই ড্রেসের সাথে চেঞ্জ করে দাও। এখন আপনি অন্য কোনো ড্রেস পছন্দ করতে পারছেন না, আপনি অন্য কোনো ড্রেস চেঞ্জ করতে পারছেন না, এইটা তো আপু আমার দোষ না। এখন যদি আমি বলি আপু আপনি ট্রায়াল দিয়ে কেন নিলেন না, আপনি যদি ডেলিভারি ম্যানের সামনে ট্রায়াল দিয়ে নিতেন তাহলে কিন্তু রিটার্ন করে দিতে পারতেন, যেমন টাইট হচ্ছে আমি রাখবো না, ইটস ওকে, নো প্রবলেম। বাট কথা হচ্ছে আমি যখন জানতে পেরেছি হ্যাঁ অবশ্যই এটা আমাদের তরফ থেকে ভুল গেছে, যেটা 46 যাচ্ছে সেটা 46 হয় না 44 হয়, তখনই আমি বলেছি উনি যা নিবে তার সাথে চেঞ্জ করো। কারণ বাইশা কটন এখন উনি যেটাই নিবে সেটাই ওনার কাছে 44 যাচ্ছে, তাহলে আর এটা দেওয়া যাবে না ওনাকে, তাহলে অন্য কোনো ড্রেস পছন্দ করতে বলে। এখন আপু আপনি তো প্রোডাক্ট রেখে দিয়েছেন, আপনার প্রোডাক্ট আমার আপনার সাথে চেঞ্জই করতে হবে, তাই না? এখন এটা কি আমাদের দোষ সেটা আমাকে বলেন, এটা কি আমাদের ভুল হলো, এটা কি আমাদের দোষ হলো? নিশ্চয়ই না। আপনাকে কিছু না কিছু পছন্দ করলেই তো আমি পাঠাইতে পারবো। এটার প্রাইস 1350 টাকা, তাই না? আপনি কিছু পছন্দ না করলে আমি আন্দাজি আন্দাজি কি পাঠাই দিব আপু? এটার যে কয়টা কালার আছে আমি দেখাই দিচ্ছি, তারপর অন্য অন্য ড্রেসে যাচ্ছি। আপনি যে আমাকে বললেন, আমি তো আপনাকে আপনার অপশনটা দিয়েই দিলাম, আপনার রাস্তাটা আমি খুলেই দিলাম, তাই না? আচ্ছা, আমাদের এই যে নেকলেসটা অল্প কিছু আছে। কোন কালার বেশি আছে? পিচি কালারটা মনে হয় বেশি আছে, স্কাই কালারটা মনে হয় বেশি আছে। এই নেকলেসটা আমাদের আর স্টকে আসবে না, এখন যতটুকু আছে ততটুকুই। জাকিয়া চলে গেছে, বন্যা এটা পুরো সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া, নেকলেস ডিজাইন করে দেওয়া, এটা কিন্তু আলাদা প্যানেল না, এটা ডিরেক্ট জামাটার মধ্যে এমব্রয় করেছে। আপু প্রতি ড্রেস মেপে পাঠানো সম্ভব না, নট পসিবল। আজকে আমাদের পার্সেল গিয়েছে 100+, আজকে আমাদের 100+ পার্সেলে গিয়েছে 150-র উপরে ড্রেস। আমাদের কোম্পানি থেকে একটা সাইজে আসে, আমরা একবারে সেই সাইজটা মেপে দেখে দিই, কিন্তু আমাদের পরক্ষণে যখন আবার প্রোডাক্ট আসে সেটা আমাদের সাইজ মাপতে হয় না। প্রতিটা জনে জনে যদি 150টা পার্সেলের জামার সাইজ মাপতে যাই, আমাদের একদিন চলে যাবে 150 পার্সেলের সাইজ মাপতে। সেজন্যই কিন্তু আমরা বলেছি যে আপু 150 পার্সেল আমাদের কাছে আমরা চেক করে পাঠাচ্ছি, আমাদের একটু ভুলচুক হতে পারে, আপনারা ডেলিভারি মানের সামনে চেক করে নেবেন। স্পষ্ট করে বলা, আপনার ড্রেস না হলে ব্যাক করে দিবেন। আমরা সব অপশন আপনাদের জন্য রেখেছি। আমরা 100-150 পার্সেল চেক করি, আপনি না হলে একটা করবেন, একটা করতে আপনার 10 মিনিট সময় লাগবে, 5 মিনিট সময় লাগবে, আপনার একটা ট্রায়াল দিতে 5 মিনিট সময় লাগবে। কিন্তু আমাদের এখানে আমি তো বলেইছি যে আমাদের এই কোম্পানি থেকে যে প্রোডাক্টটা ছোট আসছে, এর আগের বার কখনো আসে নাই, এটা আমরা জানতামই না। পরক্ষণে আপনি বলার পরে আমরা যখন ভেবে দেখলাম হ্যাঁ আমাদের এই কোম্পানির প্রোডাক্টটা ছোট আসছে, পরেই আমরা ফ্যাক্টরিতে জানাইছি। কিন্তু এটা তো আপনি বলার পরে আমরা বুঝতে পারলাম, তার আগে বুঝতে পারিনি, কারণ আমরা এর আগেই প্রোডাক্ট সেল করেছি, উনি কখনোই ছোট বডি করে নাই। এবার কাটিং মিস্টেক হতে পারে, এটা হয়তো বাই এনি চান্স কাটিং মিস্টেক করে ফেলেছে, 1-1.5 ইঞ্চি ছোট করে ফেলেছে, কাটিং মিস্টেকলি এটা হয়েছে। এখন এটা আমার অবগত ছিল না, আর সেটার জন্য আমি আপনাকে সব রকম অপশন দিয়েছি। আপনি আমাকে এটা বলতে পারবেন না যে আপনি আমাকে কোনো অপশন দেননি, আমি আপনাকে সব রকম অপশন দিয়েছি। আপু এগুলো বেহুদা পেঁচাল, প্লিজ আপু, আপনি আমার রেগুলার লাইভে থাকেন, রেগুলার ফলোয়ার,
আপনি আমার সাথে এগুলো বেহুদা প্যাচাল পারতেছেন, আমি লাইভ করতেছি, আমার এই বেহুদা প্যাচালগুলো পারার কিন্তু কথা না আপু। আপনি প্লিজ যা বলার ইনবক্সে গিয়ে বলেন। আমি আপনাকে সলিউশন সাথে সাথে দিয়ে দিয়েছি, আমার মডারেটরকে আমি সাথে সাথে বলেছি ওনার এই ড্রেস হয়নি, চেঞ্জ করে দাও। আপনি চেঞ্জ নিতে রাজি না, আপনার ড্রেসও হচ্ছে না, আমি কি করতে পারি? আমার তো কিছু এখানে করার নাই। আমি যদি আপনাকে বলতাম না আপনি রিসিভ করেছেন আমি চেঞ্জ করবো না, নেভার অ্যান্ড এভার, আমি যদি এটা বলতাম তাহলে আপনি বলতেন যে আমার ড্রেস তো পাঠাইছো ছোট, তো আবার চেঞ্জ করতে চাও না কেন? এখন আমার কথা হচ্ছে আমি তো একটা ড্রেস বিক্রি করি না, আমার কাছে তো ডিজাইন আছে 100-র উপরে। আপনি সেখান থেকে কোনো ডিজাইন আপনার পছন্দ হয়নি, কোনোটাই আপনার ভালো লাগছে না, একই কুর্তি স্টাইল আমি কত সেল করতেছি, কিছুই যদি ভালো না লাগে তাহলে আপনি চেঞ্জ করবেন কিভাবে? আপনি তো ডেলিভারি ম্যানের সামনে থেকে আমাকে অবজেকশনে জানাতেন, আমি সাথে সাথে বলতাম দিয়ে দেন, দিয়ে দেন। এখন রেখে দিয়ে তাও 1-2 দিন পরে আমাদেরকে যদি জানান তাহলে আমরা কেমনে কি করবো সেটা আমাকে বলেন। আপনি যখন পড়েছেন তখন আপনার কাছে টাইট লেগেছে, তখন আমাদেরকে জানিয়েছেন, ওকে ফাইন, আমরাও যখন জানছি সাথে সাথে আপনাকে আমি সলিউশনে নিয়ে আসছি। এখন আপনি আমাকে জাজ করলে কি করবেন, জাজ করে কি করবেন বলেন? হ্যাঁ, উই আর সরি, আমরা আপনার কাছে ছোট সাইজ পাঠিয়েছি, ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত। মানুষ মাত্র ভুল হয়, ভুল হয় না পৃথিবীতে শয়তানের। আর আমরা যেহেতু কাজ করি, আমাদের যেহেতু মাপা চাপা নিয়ে কাজ হতেই পারে। আমি তো আগেই বললাম যে আমি জানতাম না, আমি নিজেই জানতাম না, অনেক ড্রেসই আমি জানি না যে আমি অনেক সময় মেপে মেপে দেখি ভুল দিয়েছে বা ঠিক দিয়েছে, তখন সাথে সাথে ফ্যাক্টরিতে জানাই, এটা আমাদের অবগত ছিল না। আমরা তো সাইজ দেখে আপনার কাছে পাঠিয়েছি, সাইজও বড় সাইজে দিয়েছি, জামাও বড়, 1-1.5 ইঞ্চি যে ছোট সেটা তো বোঝা যাচ্ছিল না। তো প্রতিটা জামা মাপা নট পসিবল আপা। আপনি আমাকে এখানে জাজ করে কি করবেন বলেন? আপু এতদিন পরে আমি আপনাকে চেঞ্জ আর দিব না, কারণ আপনি এতদিন চেঞ্জ নেন নাই, হঠাৎ করে এসে বললে তো আমি চেঞ্জ করে। আপনি আমার ড্রেস পরছেন কিনা তার কোনো গ্যারান্টেড আছে? আপনি আমার ড্রেস পরছেন কিনা পরছেন তার কোনো গ্যারান্টেড আছে? বলেন, কতদিন আপনি আপনার কাছে ড্রেস রেখে দিয়েছেন? আপনাকে টাইম দিয়ে দিলাম, আপনি পছন্দই করেন না। আপনি কতদিন আপনার কাছে ড্রেস রেখে দিয়েছেন? এতদিন পরে রেখে দিয়ে ড্রেস কেন চেঞ্জ করবেন আমাকে বলেন? আপনারা এগুলো সব জানেন যে একটা পেজে কিভাবে কি করতে হয়, জানার পরেও আপনি আপনারা এগুলো করেন, তখন কি হয়? একটা পেজের সাথে আপনাদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। আমি আপনাকে সাথে সাথে বলছি, আপনি সাথে সাথে না করে এতদিন পরে এসে আপনি আমাকে জাজ করছেন। আরো 3-4 দিন আগের ঘটনা, আরো 3-4 দিন আপনি এটা না করে আপনি একদিন পরে আমাকে লাইভে এসে জাজ করতেছেন। ইটস ভেরি ব্যাড এন্ড খুবই এম্বারেজিং একটা ব্যাপার। হ্যাঁ, যে আপনি যা করলেন খুবই এম্বারেজিং একটা ব্যাপার, বিচ্ছিরি একটা ব্যাপার, যেটার ভুল আপনারও ছিল, বিকজ আপনি ডেলিভারি ম্যানের সাথে চেক করে নেন। আচ্ছা ইটস ওকে, আমি আপনার ভুল বলছি না, আমার এখান থেকে ছোট গেছে মানে আমার দোষ। অবশ্যই আমি আপনাকে সাথে সাথে বলছি, যখনই বলছেন আমরা যখনই মেপে দেখছি আপনার মাপ দেখছি তখনই আমরা সাথে সাথে আপনাকে বলছি। কিন্তু আপনি কি করলেন, 2-3 দিন অপেক্ষা করলেন, 2-3 দিন পর হঠাৎ মনে হলো আচ্ছা একটু লাইভে যাই, লাইভে গিয়ে তারপর বলি, তারপর গিয়ে একটু দোলাই করি, বেটি আমারে কেন পাঠাইলো। মানে খুব সহজ, আমাদেরকে লাইভে পান তো, খুব ইজি একটা ব্যাপার স্যাপার। সুন্দর একটা মাস্টার হলুদ, সুন্দর একটা মাস্টার হলুদ কালার, এই যে। আমি রিপ্লাই দিতে দেরি করলো, আপনাকে আমি সময় দিয়েছিলাম, আপনি তারপরও 2-3 দিন সময় নষ্ট করেছেন, তারপরও আপনি 2-3 দিন সময় নষ্ট করেছেন। আমি আপনাকে টাইম দেওয়ার পর আপনি 2-3 দিন চুপ করে বসেছিলেন, আমি আপনাকে টাইম দেওয়ার পর আপনি 2-3 দিন চুপচাপ বসেছিলেন। আমার ড্রেস আপনি পরছেন কিনা কোনো গ্যারান্টেড আছে? আমি দেখেছি, বলেন। এটা সুন্দর একটা কুসুম মাস্টার ইয়েলো কালার, হ্যাঁ সুন্দর একটা কুসুম মাস্টার ইয়েলো কালার, এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার, এই যে। এই তো আপনি অনেক বড় লোক, এরকম একটা ড্রেস যদি আপনি ফেলে দেন তাহলে কিছু হবে না, কিন্তু তা নিয়ে আপনি আমাকে কত ছোট করে কথা বললেন, যেখানে আপনাকে আমি প্রথম দিনই সুযোগ দিয়েছিলাম যে আপু অন্য কিছু পছন্দ করে নিয়ে নেন, কিন্তু আপনি আমাকে অলরেডি ছোট করে কথা বলে ফেলছেন, আপনার যা যা বলার অলরেডি সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে ফেলেছেন, তাও কতদিন পরে এসে আবার এখন বলছেন ফেলে দিতে পারি। হ্যাঁ, আপনি বড় লোক হলে ফেলে দিতেই পারেন আপা, যদি আপনার অনেক টাকা থাকে ফেলে দিতেই পারেন। টাকা যার না থাকে সে ফেলে না, না আপনার অনেক টাকা থাকতেই পারে, ফেলতে পারেন একটা জামা ছোট হয়ে গেলে। পেঁয়াজ পিঙ্ক কালার আপু, এটার প্রাইস হচ্ছে আপনার 1490 টাকা। প্রতিটার প্রাইস আমি বলে বলে দিচ্ছি আপনাদেরকে। জাফরান সিল্কের একটা কাপড় ড্রেস আসছে, এটা একটু শর্ট, আপনি চাইলে এটা একটু ইয়ে করতে পারেন। বর্ণা, বর্ণা এদিকে আসো না আপু, ওনাকে আমি সুযোগ না দিতাম একটা কথা ছিল আপু, আপনাকে আপনারা আমাকে কোনো সুযোগ দিলেন না কেন? আপু এটা কুর্তি সাইড বন্ধ, মাধবীলতার প্রবলেম কে দেখতেছিল? মাধবীলতা? হুম, হোয়াটসঅ্যাপে গিয়ে জাকিয়ে দেখতেছিল, জাকিয়াকে কল দাও, যে মাধবীলতার প্রবলেম শেষ পর্যন্ত কি বলে রাখছিল,
ওই যে ওনার মাইশা কটন কামিজ গেছিল, ওনার বডি যে 44 হয়েছিল, ওনার বডিতে টাইট হয়েছিল, 46 চাইছিল, ওনার কাছে গেছিল 44, এটা ছিল যে মানিক ভাইয়ের প্রোডাক্টটা। শেষ পর্যন্ত জাকি ওনার সাথে কি কথা বলে রাখছিল জিজ্ঞেস করো তো, যাও কল দাও। আচ্ছা আপু, এটা হচ্ছে জাফরান সিল্কের, হ্যাঁ এটা একটা কাবলি কোর্স, এটা আপু ঈদ এক্সক্লুসিভ, এটা আমি পরি নাই, হ্যাঁ ড্রেসটা অনেক সুন্দর আমি দেখলাম, তো এটা আমি চাইছি একটু দেখাইতে, হ্যাঁ দেখাইতে। আমি আপনাদের সাথে সেল করি, হ্যাঁ আমি একটা সিস্টেম আপনাদের জন্য রাখছি, আমি সিস্টেম নিজেও ব্রেক করি, আমি নিজেও সিস্টেম ব্রেক করে আমি আমার ক্লায়েন্টের সুবিধা দিয়ে থাকি। উনি আমার রেগুলার ফলোয়ার, ড্রেস যতটুকু কেনে কিনো উনি আমার রেগুলার ফলোয়ার। ওনার ভুল একটা যখন হয়েছে তখন গিয়ে আমি বলছি সমাধান করে দাও, তারপরে উনি 2-3 দিন কোনো ভ্রুক্ষেপ করে নাই। 2-3 দিন পর হঠাৎ করে উনি এসে আমাকে এখন লাইভে বলতেছে আমার সাথে এটা কেন করলেন, আমাকে এটা কেন পাঠাইলেন, কেন মাপলেন না, মেপে কেন পাঠাইলেন না, যেখানে আমি আগেই বলছি আপু যে এটা কিন্তু আরেকটা কোম্পানির ছিল, তো আমরা জানতাম না, আমার তো সব ড্রেস ভালো লাগে না, এখন আমি কি করতে পারি বলেন। 3-4 দিন 5 দিন পরে 7 দিন পরে এসে বলতেছে এই ঘটনা লাইভে। তো আবার আচ্ছা, এটা হচ্ছে কি জাফরান সিল্কের মধ্যে, এটা পুরো নেক পোর্শনটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দাও, এ দেখো কি সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কটা করছে, একদম সেম সুতো দিয়ে কি পরিমাণ ফিনিশিংলি করছে, খালি একটু দেখেন স্লিভসটা দেখেন, এটা একটা কাবলি স্টাইলে, হ্যাঁ এই যে রাউন্ড শেপের কাবলি, এটা আপনি নিজের জন্য নিতে পারেন, টিনেজার গার্লের জন্য নিতে পারেন। আমি সাইজ বলতেছি আপু, 1 মিনিট। লম্বা এটা 37-38 মধ্যে, বডি এটা 38 থেকে আমি যদি ভুল না করি কত পর্যন্ত আছে আমি বলি, দাঁড়াও, একেবারে 46-47 পর্যন্ত, ইয়াস এটা 46-47 পর্যন্ত বডি আছে, 47 পর্যন্ত বডি। এই জামাটা একটু লুজই পরে আপা, হ্যাঁ এই জামাটা একটু লুজই পরে, লুজ ভালো লাগে কারণ এটা কাবলি, তো কাবলি অত ফিটিং ফাটিং ভাল লাগে না। আর জাফরান সিল্কটা এই বছর একদম ট্রেন্ডে আছে। হাতার লম্বা 17 4 কোয়ার্টার, লম্বা 37-38, বডি আছে একেবারে 38 থেকে 46-47 পর্যন্ত। আমার মডারেটর আপনাকে যথেষ্ট ঠিকভাবে রিপ্লাই করেছে আপা, প্রতি মিনিটে প্রতি ঘন্টায় আপনাকে রিপ্লাই করা আমাদের পক্ষে পসিবল না, শুধু আপনাকে না কাউকে না। আপনারা যদি রাতে 10টায় মেসেজ দিয়ে বলেন আমাকে রিপ্লাই করে না কেন, সকাল 8টায় মেসেজ দিয়ে বলেন আমাকে রিপ্লাই করে না কেন, এখন আমার কথা আমরা একটা সিরিয়ালে মেনটেন করে রিপ্লাই করি, আপনি ওই সিরিয়ালে আসলেই পাবেন, সেটাও আপনাকে করা হয়েছে। কে বলেছে যদি আমার মডারেটর রিপ্লাই না দিতে তাহলে আপনি জানলাম কি করেছে আপনি 44 পেয়েছেন, এবং আপনাকে তো এটা বলাও হয়েছে যে আপনাকে চেঞ্জ করে দেওয়া আপনি পছন্দ করে জানান, তাহলে রিপ্লাই না পেলে আপনি এটা কিভাবে পারলেন আমাকে বলেন। এই কথাগুলো, এই প্রসেসিং গুলো, এই কনভারসেশন গুলো কার সাথে হয়েছে, আপনার সাথে না হলে কার সাথে হয়েছে, আর কিভাবে ঠিকভাবে উত্তর দিবে। আপনার অ্যাকাউন্টে তো বসে থাকতে পারবে না, একটা অ্যাকাউন্টে তো আমরা বসে থাকবো না, 1000টা অ্যাকাউন্টের মেসেজ সিরিয়ালে দেখতে থাকবো, একটা অ্যাকাউন্টে রিপ্লাই করবো না, একটা অ্যাকাউন্টে রিপ্লাই করবো না, তাই না আপু? আচ্ছা এটা প্লাজো প্যান্টের সাথে, হ্যাঁ এটা একেবারে 38-39 ইঞ্চি প্যান্টের লম্বা, সবাইকেই তো আমরা সিরিয়ালে মেসেজ করতে থাকি, রিপ্লাই করতে থাকি। যখন আমরা রিপ্লাই করছি হয়তো আপনি লাইনে নাই, আপনি যখন রিপ্লাই করছেন, যখন আমরা হয়তো অন্যজনকে রিপ্লাই করছি, এটা তো একটা সিস্টেম তাই না, ইনস্ট্যান্ট আপনাকে রিপ্লাই দেওয়া পসিবল হয় না আমাদের পক্ষে। 12-24 পয়েন্ট মুহুরি, 39 হচ্ছে প্যান্টের লম্বা, থাই লুজটা বলে দিচ্ছি, এখানে এক্সট্রা কোনো কলি নাই, বুঝে নেন, হ্যাঁ 30 ইঞ্চি আছে, এটা প্লাজো, ডিরেক্ট প্লাজো, এখন বর্তমানে কিন্তু ঢিলা প্লাজোর চল, হ্যাঁ এই যে ঢিলা প্লাজোর চল, আপু নেন ইনশাল্লাহ। প্রতিদিন 100-150 আপুর কাছে ড্রেস চায়, প্রতিদিন একজন আপুর কাছে প্রবলেম হওয়াটা ইটস নর্মাল, নট অ্যাড নর্মাল। সেখানে রেগুলার লাইভে থাকার পরেও যদি আপনি এতটা অবুঝ হয়ে যান, সেখানে আমার কিছু করার নেই। আচ্ছা 24 ইঞ্চি ঘের আর লেন্থ হচ্ছে 39। আপনারা কেউ ওনাকে কোনো কমেন্ট করেন না, রিপ্লাই কমেন্ট করেন না, উনি তো আমাকে বলেছে আমি ওনাকে বলেছি, আপনারা কেউ কোনো রিপ্লাই কমেন্ট করবেন না প্লিজ। এটা আসলে অ্যাকচুয়ালি আমাকে খারাপ বা ভালোর কিছু না, আমার কথা হচ্ছে ওনার একটা প্রবলেম হয়েছে, প্রবলেম সলভিং এর জন্য ওনাকে বলেছি, কিন্তু উনি 2-3 দিন পর্যন্ত উনি হাওয়া হয়ে গেছে, 2-3 দিন পর হঠাৎ করে মনে হচ্ছে লাইভে একটু যাই একটু ঝাইরা আসি, ঠিক আছে এই হচ্ছে কাহিনী। এটা জাফরান সেল, ওনাকে আপনারা কেউ কোনো কমেন্ট করতে যাবে না প্লিজ, কারণ উনি আপনাদের মান সম্মান রাখবে না। এটা জামার লম্বা হচ্ছে 37-38, বডি হচ্ছে 38-46, প্যান্টের লম্বা হচ্ছে 38, হাতের লম্বা হচ্ছে 18, এটা একবারে 47 পর্যন্ত বডি আছে, 47 পর্যন্ত বডি। এটা জাফরান সিল্ক, কাপড়টা আপু অনেক প্রিমিয়াম, এটা আপু গ্লেজ আলা কাপড়, হ্যাঁ গ্লেজ আলা কাপড়, ঠিক আছে। কি বলেছে ও
এটা মভ নুড টাইপ একটা কালার। জাকিয়া কি বলছে? সুন্দর একটা মভ নুড টাইপ কালার। হ্যাঁ, বন্যা কি করে দেখতো, কি কথা বলতেছে এত। আচ্ছা, আমাদের কোমরের সেলাইটা একটু দেখেন কি পরিমাণ ফিনিশিং সেলাই করছে। এই যে সুন্দর একটা মভ নুড কালার, এই কালারটা অনেক জোস। সবাইকে খুশি পৃথিবীতে কেউ করতে পারে না আপু। ভুল না হইলে মানুষ বুঝবে কেমনে ভুল হয় না? ভুল হইতেই পারে, না হওয়াটা অস্বাভাবিকটা। কোনো লাইভে আমি কোনো ভুলের সমাধান দিব না। লাইভ আমার কোনো ভুলের সমাধান না। আপনারা থেমে থেমে কোনো প্রবলেম সলভ করতে পারবেন না। প্রবলেম আপনাদের ইনস্ট্যান্ট সলভ করতে হবে। যখন আমি আপনাকে রেসপন্স করেছি, আপনার তখনই পছন্দ করে নিয়ে নেওয়া উচিত ছিল। 24 ঘন্টার মধ্যে পছন্দ করা উচিত ছিল। আপনি 7 দিন লাগায় পছন্দ করবেন, 5 দিন লাগায় পছন্দ করবেন, 4 দিন লাগায় পছন্দ করবেন, এরকম তো আপু আমরা সময় দিব না, তাই না? জামা রিসিভ করেও কিন্তু সাথে সাথে জানান নাই, তারপরে জানাইছেন। পড়তে যখন গেছেন তখন জানাইছেন, তারপরে আমরা বলছি ইটস ওকে, তারপরেও কিন্তু আপনি সেটা করেননি। এখন এতদিন পরে এসে বলছেন আমরা ঠিক মতো রিপ্লাই করি নাই। রিপ্লাই না করলে আমি আপনাকে জানলাম কিভাবে আমার প্রবলেম? আর আমি বললাম কিভাবে আপনাকে চেঞ্জে দিব আপু? আপনি বললেন যে ঠিকভাবে রিপ্লাই করে না। না না, ঈদের টাইম তো আমাদের রাশ যাবে। রাশ টাইমে আমরা একটু স্লো রিপ্লাই করবো, এটাই তো স্বাভাবিক না? ছোট পেজ তো না, একদম তো বাচ্চা পেজ না যে 10 জন মানুষ অর্ডার দিছে, অনলি 10 জন মানুষের মধ্যে রিপ্লাই করতে লেট হবে কেন? মেসেজ তো করে হাজার হাজার জন, তার মধ্যে থেকে 100 আপুরা অর্ডার করে, তাহলে আচ্ছা, এটা সুন্দর একটা মগ নোট টাইপের কালার আপু। এটা কাবলি, যাদের কাবলি ঈদের জন্য যদি এক্সক্লুসিভ কোনো কাবলি নিতে চান আপু, এই যে এইটা নিয়ে নেন আপু। ইনার লাগবে না, সুন্দর করে নিয়ে পড়বেন, হিজাব স্কার্ফ ওড়না যেটা মনে হয় সেটা নেবেন। আমি কি লাইভে সবার ভুলের সমাধান দিব বলেন? এটা কি সম্ভব? আমি তো একটা কাজ করি না, এখানে তো আমার ভুলের সমাধান দেওয়ার কিছু নাই। এটা সেট ব্ল্যাক কালার। আর আমার দুঃখ কোন জায়গায় লাগে জানেন? যারা কখনো কেনাকাটা করে না, পেজে থাকে না, লাইভে থাকে না, তারা যদি সিস্টেম না জানে দুঃখ লাগে না। কিন্তু যারা প্রতিদিন লাইভে থাকে, যে মাধবীলতা কিন্তু লাইভে ছিল অনেকবার, আমি ওনাকে অফারও ক্রিয়েট করছি আমার যতটুকু মনে পড়ে, নিয়েছি কিনা আই ডোন্ট নো। ওনারা রেগুলার লাইভে থাকতো, ওনারা তো জানে আমার নেচার কি, ওনারা তো জানে যে আমরা কিভাবে কথা বলি, আমরা কিভাবে প্রবলেম সলভ করতে হয়, বা কিভাবে আমাদের প্রোডাক্টগুলো কালেক্ট করতে হয়। আর আমি তো কোনোভাবে ওনার সাথে রুট করি নাই। অবশ্যই আমি চেঞ্জ করে দেবো, অন্য ড্রেস পছন্দ করতে বলো। কিন্তু উনি কি করলো, উনি তো 3 দিন অপেক্ষা করে কিছু না করে উনি ডিরেক্ট লাইভে এসে আমাকে অ্যাটাক করলো, ডিরেক্ট। এখন উনি বড়লোক মানুষ, উনি বলতেছে যে উনি জামা ফেলে দিবে, ইটস ওকে, নো প্রবলেম, টাকা থাকলে ফেলতেই পারে। এটা জেড ব্ল্যাক কালার, সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করে দাও। প্যান্টে কোনো কাজ পাচ্ছি না, প্যান্টটা হচ্ছে প্লাজো প্যান্ট, জামাটা হচ্ছে জাফরান সিল্ক কাপড়, বর্তমানে হিট কাপড় এটা। বিবি আয়েশা আপু বাদ দেন, কথা বলেন না। সুন্দর একটা ইট কালার, এটা কি কালার হবে আপু? সুন্দর ইট কালার। বর্ণা কথা শেষ হয়নি? কি হলো, তুমি কোথায় চলে গেলে? ও লাইনে নাই? মাধবীলতা সার্চ দাও পেজে, বাংলায় লেখা মাধবীলতা। না না আপু, প্রবলেম না হওয়াটা ভালো, বাট প্রবলেম হইতে পারে, অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, আচ্ছা, এটা ইট কালার। কি কালার? সুন্দর একটা ইট কালার, কাঁচা ইট কালার, মানে মাত্র মাত্র ইটগুলো নামাইলে যে কালারটা হয়, ঠিক ওই কাঁচা ইট কালারটা। কাবলিটার লম্বা 37-38 হবে, এর বেশি কাবলি লম্বাটা হবে না। এই হচ্ছে স্লিভসটা, এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া। আর এমব্রয়ডারি আমরা নেকে পাচ্ছি আর স্লিভসে পাচ্ছি, আর কোথাও পাচ্ছি না। এটা 2 পিসের সেট, যার ভালো লাগবে না ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নিন। এটার প্রাইস হচ্ছে অনলি 1380 টাকা, অনলি 1380 টাকা। যার চাই স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স। 1380, ঠিক আছে? কাবলিটার প্রাইস 1380। আপু, মাধবীলতা আপু, বয়স মনে হয় আপনার মোটামুটি ঠিক আছে, ননসেন্সের মতো কথা বললেন না, সেন্স রেখে কথা বলেন।
কি আজব আর জিনিসকে কি পরিমাণ আজ এরা প্যাচাল প্যারা গোলা করতেছে। কি বলতেছে? দেখছে কি করবো, টাকা ব্যাক করে দেন, আপনাদের ফেসবুক নিয়ে নেন, কারণ আপনাদের পেজের ড্রেসগুলো সব যদি এরকম থাকে তখন আমি নিয়ে কি করবো। পরে এটা আবার সকালে জানাচ্ছি, এটা আবার স্ক্রিনশট পাইনি, জিজ্ঞেস কর। দেখেন আমি তারপরে জিজ্ঞেস করছি। এটা তো মানিক ভাইয়ের ড্রেস না, এটা তো ওনার ড্রেসই। ওনার ড্রেস তো কখনো ছোট সাইজ আসে না। ওনার মাপটা পুরো 45 আছে, ওনার 1 ইঞ্চি শর্ট হয়েছে, মাপটা পুরা 45 আছে। এই দেখেন বডিটা যে মাপছে ওনার মাপে পুরা 45, কারণ উনি আমরা বগল থেকে বগলে মাপি, উনি আর একটু নিচে মাপছে, মাপটা 45 আছে। উনি 46 চাইছে, 45 মানে 1 ইঞ্চি শর্ট আছে। ইটস ওকে। এই যে এই যে দেখেন কি বলছে আমার মডারেটর, এই যে ম্যাম আপনি কি ড্রেসটা পরেছেন? পরে থাকলে আমি চেঞ্জ করতে পারবো না, যদি না পরেন তাহলে একটু আজকের মধ্যে জানাবেন, আমি চেঞ্জ করে দিব। ড্রেস আমি পরবো কেন? আমি তো ওইটা রেখে দিছি, আপনাদের দেখার জন্য রিটার্ন করতে হবে। আপনাদের সব 46 সাইজ কি একই রকম? আপনারা কি মেসেজ রিপ্লাই দেবেন না? এটা উনি করতে হচ্ছে একটা 52 PM আর কি দিছে, একটা 52 PM দেওয়ার পরে আমরা এই যে দুপুর 2টা, যেহেতু আমাদের মাপটা একেবারে 45 চলে আসছে, তাহলে বাকি যেটাই আমি ওনাকে মাইশা কটন পাঠাবো ওনার কিন্তু 45 হবে। দেখেন অনেক সময় এরকম হয় যে কারো এই জায়গাটা একটু বেশি থাকে, তখন বডিতে আসলেও এই জায়গাটা টাইট লাগে, গায়ে হয় না। অনেকের এই জায়গাটা টাইট লাগে, বডিতে হইলেও এই জায়গা হয় না। কারো কারো হিপ টাইট থাকে, জামাটা বডিতে ঢুকে গেলেও এই জায়গাটা টাইট লাগে। যেমন আমার আমার বেশিরভাগ জামা বডিতে হয়ে যায়, কিন্তু হিপ যদি চাপা হয় কোনো কারণে, কাইন্ড অফ ধরেন বডি 38 হিপও 38, ওই জামা আমার গায়ে হয় না, আমার হিপে টাইট হয়। যদি বডি 38 হয়ে হিপ 40-42 হয় তাহলে আমি খুব আরামসে পড়তে পারি। এখন আপুর গায়ে কোন দিক দিয়ে টাইট লাগতেছে আই ডোন্ট নো, এটা 45 ইঞ্চি লম্বা বডি আছে। যদি কারো 46 লাগে তাহলে সে 45 পড়তে পারে, আহামরি টাইট হয় না। কারণ আমি একজন 38-এর ব্যক্তি, আমি জানি যে আমার কতটুকু সাইজ পর্যন্ত আমি পড়লে কেমন কি হয়। আচ্ছা আমি বাদ দিলাম, তারপর আমি বলেছি আপু আমরা যদি মাইশা কটনগুলো আপনাকে পাঠাইও তাহলে তো একই রকম কথা, যে আপনার গায়ে টাইট হবে, তাহলে কি আপনি অন্য কোনো ড্রেস পছন্দ করেছেন? অন্য কোনো ড্রেস পছন্দ করলে আমরা চেঞ্জ করে দিব। বৃহস্পতিবার দিন বলা হয়েছে ম্যাম আজকের দিনের মধ্যে একটু জানায়েন, আমরা 24 ঘন্টার মধ্যে এটাকে চেঞ্জ করি। মানে অলরেডি ওনার কাছে 2-3 দিন হয়ে গেছে, এখন আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করে নিয়ে আসার জন্য। এক জায়গায়ও বলি নাই যে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে। কি করবো, আমার টাকা ব্যাক দেন। এটা উনি থার্সডে 6:41 বলছে, আমার টাকা ব্যাক দেন, আপনার ড্রেস আপনি নিয়ে নেন, কারণ আপনার পেজের ড্রেসগুলো যদি এরকম হয় তাহলে আমি নিয়ে কি করব। তা না হলে মাসে পাঠান 48 বডি দেন, তা না হলে মাইশা কটনের 48 বডি পাঠান। এখন আমি ওনার জন্য মাইশা কটনের 48 বডি কোথায় থেকে বানাবো? আমি তো বলেই দিয়েছি যে আমরা তো আর কি হলো, আমরা তো আর নিজেরা প্রোডাক্ট বানাই না যে আমাদের কারখানা আমি কাটিং করে ওনাকে একটা 48 দিয়ে দিলাম। আমাকে তো প্রোডাক্টটা কালেকশন করতে হয়, যে কোম্পানি যে সাইজ বানাবে। আমি একটু আগেও বলছিলাম যে আপু আমি চাইলেই বড় করে দিতে পারি না আপনাদেরকে, কারণ কোম্পানি যেভাবে প্রোডাক্টটা বানায় আমি কিন্তু সেভাবে প্রোডাক্টটা আপনাদেরকে প্রোভাইড করি। আচ্ছা এটা আমার আউটডোর বর্ডারটা রাতের 1টা বাজে দেখে বলছেন, আমি জানাচ্ছি। আচ্ছা 48 বডি আমাদের হয় না ম্যাম, তাহলে কি আমি কি করব? তাহলে আমি কি করব? এখন ওনাকে অন্য ড্রেস পছন্দ করতে হবে না, উনি অন্য ড্রেস পছন্দ করছে না কোনোভাবে, তাহলে আপনারা জামাটা নিয়ে নেন, আমার টাকাটা ফেরত দিয়ে দেন। এটা কিভাবে পসিবল? এটা কিভাবে পসিবল? এটা কোনোভাবে পসিবল না, কোনোভাবে এটা পসিবল না। আপনার মাইশা কটন হচ্ছে না, আপনি অন্য কোনো ড্রেস পছন্দ করবেন, এটাই আপনাকে বারবার করে বলে দেওয়া হয়েছিল। আচ্ছা আরে কাহিনী কাহিনী তো আরেকটা, উনি তো মাইশা কটন অফারে পাইছে, 250 টাকার অফার। চিন্তা করেন, এটা ওনার ভাউচারের ড্রেস, যে টাকা কি টাকা না, অবশ্যই টাকা। এই যে দেখেন উনি অফারে পাইছে, 250 টাকার অফারে পাইছে, অফারে নিছে ড্রেস উনি। এই যে দেখেন মাইনাস করে এখানে আমার 1 টাকা প্রফিটও নেই। আমার এই জামাটা যে আমি পাঠাইছি, আমি যে ডেলিভারি চার্জ দিয়ে পাঠাইছি, এটাই আমার লস। ঠিক আছে, মানে সরি আমি যে ওনাকে পাঠাইছি এটাই আমার লস, কারণ আমার প্রফিটের চাইতেও বেশি টাকা আমি ওনাকে অফার দিছি, অফার দিয়ে তারপর পাঠাইছি। তাহলে আমি ওনাকে আর চেঞ্জ করে দিব না, কারণ ড্রেস অনেক দিন হয়ে গেছে। আমি অত্যন্ত সরি, আমি আর চেঞ্জ করে দিব না। আপু আমি দুঃখিত, আমি আর আপনার ড্রেস চেঞ্জ করবো না। এতদিন পরে
আমার পক্ষে ড্রেস চেঞ্জ করা পসিবল না। হ্যাঁ, কে রে ভাই এত ফোন দিতেছে? হোয়াটসঅ্যাপে ননস্টপ ফোন আসতে থাকে। এটা তো হোয়াটসঅ্যাপ না, এটা তো ডিরেক্ট কলের ফোন। এটা কে দিতেছে? উপরে থাকবে। মেজাজ খারাপ হইতেছে, ফোনটার জন্য অন্য কিছু দেখতে পারতেছি না। সবকিছু দেখি গুগল করে ঢাকার মধ্যে ফ্রি ঢাকা লাগে। গাউনে দিছি আমি। জাস্ট গাউন এগুলোতে নাই না। উনি একবার 10% ডিসকাউন্ট একটা গাউন নিয়েছিল, আর এরপরে এই যে অফার একটা মাইশা কটন নিল। অফারের মাইশা কটনটাই ওনার প্রবলেম হয়েছে। আমি ওনাকে এখন আর দিব না, এটা ডিসেম্বরের অর্ডার। উনি অফারটা পাইছে কবে দেখো, দাঁড়াও। অফার পাইছে ডিসেম্বরের না, ফেব্রুয়ারির 13 তারিখে পাইছে। আজকে কত তারিখ? 22 তারিখ। 10 দিন হয়েছে। আমি ওনাকে চেঞ্জ করে দিব না, সরি, আর চেঞ্জ হবে না, আর চেঞ্জ করা যাবে না আপু, একদম সলিড। আমি চেঞ্জ করে দিব না। 13 তারিখ ওনার কনফার্ম হয়েছে, 14 তারিখে পাঠাইছি, 15 তারিখে পেয়ে গেছে। পেয়ে গিয়ে আজকে 24 তারিখ পর্যন্ত উনি শুধু ঘুরুর ঘুরুর করছে। উনি জানাইছে কয় তারিখে আমাকে, জানাইছে কয় তারিখে জামাটা পরপর দেখতো। অফারে নিচ্ছে। শুধু শুধু উনি আমার পুরো লাইফটা বানচাল করলো, আমার পুরো লাইফটা উনি বানচাল করলো। আমি একটা ড্রেস শান্তি মতো দেখাতে পারলাম না। উনি রিসিভ করার 3 দিন পরে জানিয়েছে ওনার গায়ে টাইট হয়েছে। তার মানে উনি ড্রেস পরছে, পরার পরে যখন টাইট হয়েছে আমাকে জানাইছে। তারপরে আমরা ওনাকে রিপ্লাই করি, একটু লেট হলো 1-2 দিন। সাথে সাথে ওনাকে আমরা বারবার বলছিলাম পছন্দ করেন ড্রেস পাঠাই, উনি করে নাই। আমি ওনাকে চেঞ্জে দিব না, কারণ আমাদের প্রোডাক্ট প্রবলেম হলে 24 ঘন্টা সলভিং করতে হয়। 24 ঘন্টা পার হয়ে গেলে আমি আর সেটা সলভ করে দিব না। অনেক দিন হয়ে গেছে আপা, সরি, আমি দুঃখিত। আপনি খুব ভালো করে জানেন আমি লাইভে এটা বারবার করে বলে দিই, না জানলে আমার আর কিছু করার নাই। আর আমি এটার সলিউশন দিব না। পুরো এমব্রয়ডারি ওয়ার্ক আমি আর চেঞ্জ করব না, অনেক দিন হয়ে গেছে, আমি চেঞ্জ করব না। লেমন মিন্ট কালার, সুন্দর একটা লেমন মিন্ট কালার। ওটা ছিল অ্যাকোয়া পেস্ট কালার, এটা হচ্ছে লেমন মিন্ট কালার। এই জায়গাটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া। লম্বাই ছিল 41, বডি হচ্ছে 38 থেকে 46, প্যাটের লম্বা 38, দুই সাইডে দুটো পকেট এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া। এটা হচ্ছে গ্রিন কালার, বটল গ্রিন কালার। গ্রিন, এটা বটল গ্রিন কালার। হ্যাঁ, সুন্দর একটা বটল গ্রিন কালার। এগুলো কিন্তু পকেট আছে, এটা পকেটের জন্য ফেমাস, এটা আমাদের ফেমাস কুর্তি। এটাও পপকর্ন কাপড়, যেটা আমি পরে আছি এটাই সেটা। এটা পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া। হাতার লম্বা 18, 4/4, সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করে দিয়েছে। এখানে বাটনগুলো করে দিয়েছে। 2 পিস সেট, পপকর্ন ম্যাট্রেসের মধ্যে। কি হয়েছে? আমি সব নিয়ে লাইভ করছি এখন, আমি জানি না। সুন্দর একটা মিষ্টি কালার, সুন্দর একটা মিষ্টি কালার। এই একজনকে আসতে বলো এখানে। আপু এগুলো আমাদের যথেষ্ট পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে, যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন। মুড অফ অনের কোনো ব্যাপার না আপু, এখানে আমার মেজাজ খারাপ হয়েছে। মুড অফ আর অনের কোনো ব্যাপার না। একটা মানুষকে যতটুকু সুবিধা দেওয়ার প্রয়োজন ছিল এগুলো দাও, ততটুকু সুবিধা আমি দিচ্ছি। সে সুবিধা তার সময় মতো নেয় নাই। পরক্ষণে সে আমাকে কোনো এলিগেশন দিলে আমি সেটা মানবো না। দাও, রাখো, ওকে লাগাই দাও। লাল কালার দেখাইছি, আচ্ছা সব লাগবে না, সব লাগবে না, সব লাগবে না। পার্পেলটা দাও, ব্রাউনটা দাও, ওই মিন্ট কালারটা দাও, বাস। আর লাগবে না, সরাও এগুলো, এগুলো সরাই ফেলো। আর লাগবে না, সরাও, আর দেখো না। আজকে পুরো লাইফটা উনি আমার বানচাল করছে। এটা হোয়াইট কালার, আমাদের ইনার লাগবে আপু, হোয়াইটে ইনার লাগে, ইনার নিয়ে পড়েন। আমি এত কিছু ডিটেলসে বলে দিই, এত কিছু সুন্দর করে বলে দিই। আমার পেজ থেকে ড্রেস নিয়ে যদি আপনারা স্যাটিসফাই না হতে পারেন, বাংলাদেশের কোনো পেজ থেকে ড্রেস নিয়ে স্যাটিসফাইড হবেন না। আমি এত ডিটেলসে বলি কিভাবে ড্রেস রিসিভ করবেন, কিভাবে চেক করবেন, কতক্ষণের মধ্যে আমাদের জানাবেন, সমস্ত কিছু আপনাদের বলে দিই, ভেঙে ভেঙে বলে দিই। তারপরেও যদি না বুঝেন, না বুঝতে পারেন, আমি অত্যন্ত সরি, আমি আর পারলাম না।
আমার পক্ষে আর কোনো সলিউশন দেওয়া কোনো সম্ভব না। এই ড্রেস আমি আপনাকে চেঞ্জ করে দিব না। এটা ব্রাউন কালার, সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দাও। পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দিয়েছে, স্লিভসটা ওইখানেও। দুই সাইডে দুটো পকেট আছে। এটা ল্যাভেন্ডার পার্পল, এগুলোর ছবি আমি আপলোড করে দিব লাইভের পরে। ছবি আপলোড হবে, আমারটার ছবি আপলোড হবে, পকেটের ছবি আপলোড হবে, সবগুলোর ছবি আমি লাইভের পরে আপলোড করে দিব। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? এগুলো আমাদের পপকর্ন ম্যাটেরিয়ালসের কামিজ আপু, এগুলো ঈদে নিজের জন্য নিতে পারেন, প্রিয়জনদেরকে গিফট করতে পারেন। আচ্ছা, এইটার বডি 42 আছে কিনা না দেখেন, প্রতিটা মাপই লাইভের মধ্যে। আমার কথা হচ্ছে কি, আমি তো মেপে পাইছি ঠিক আছে, বাই এনি চান্স পরের একটা লট আসছে, সেই লটটা হয়তো ছোট। এই দেখেন 42 টু 42, আমি যে বলি এক্সেলে 42, এই যে দেখেন 42 টু 42। এখন আপনি যদি মাপেন আপনার 42 হবে না, কেন বলেন তো? আপনি মাপেন 2 ইঞ্চি নিচে, এই যে আপনি কবেন 10 না 40 হয় না, বেডি করলো 42। আপনি তো আমার জায়গা মতো মাপেননি, এটা তো বডির মাপ না, বডির মাপ বগল থেকে বগলে হবে, এবার মাপতে হবে। আমি এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরেও আপনারা না বুঝলে আমার কিছু করার নেই। ওই দিন আমার শোরুমে একজন ক্লায়েন্ট আসছে, শোরুমে আমার ক্লায়েন্টের বডি দেখে বুঝতে পারছি 42 এবং ওনার হিপ হয়ে যাচ্ছে 44। সে বলে আমাকে 36 বডির ড্রেস দেন, আমার 36ই লাগবে। আমার স্টাফরা তাকে আছে তার দিয়ে, পরে আমি বলি আপু আপনার বডি তো 36 না, বলে না না আমার 36, আমি 36ই পড়ি। পরে আমি বলি আমাকে 2টি ফিতা দাও তো। পরে আমি ওনাকে মেপে দেখাই দিলাম, ওনার ফিটিং বডি 38, ওনাকে জামা পড়তে হবে 40 এবং হিপে নিতে হবে 42। এরপরে বলে ও আচ্ছা মনে হয় একটু মোটা হয়ে গেছি। রেডিশ মেরুন কালার, সুন্দর একটা রেডিশ মেরুন কালার, এই জায়গাটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া, এই যে। হ্যালো এমডি রাজিন, এগুলো কালার যায় না আপু, এগুলো কালার রং কষ কিচ্ছু যাবে না, কিচ্ছু যাবার কোনো রকম কোনো চান্স নাই। কালার রং কষ কিচ্ছু যাবে না, যাবার কোনো চান্স নাই। এগুলো আমাদের সুপার হিট ভাইরাল পপকর্ন কটন কোর সেট, যেটা আমার কাপড়টা অনেক বেটার এবং আমরা অনেক সেল করেছি, এখনো পর্যন্ত রানিং আমাদের শোরুমে এগুলো উড়াধুরা সেল হয়, আপুরা এসে ধরলে রেখে যায় না, নিয়ে নেয়। আচ্ছা, এরপর আমাদের পার্টি 3 পিসের লাইভ আছে। হ্যাঁ, এরপর আমাদের পার্টি 3 পিসের লাইভ। এটা মিন্ট, এই কালারটা অনেক সুন্দর, অ্যাকোয়া টাইপ একটা কালার, মিন্ট টাইপ কালার, এই কালারটা অনেক সুন্দর, অনেক জোস। এই যে দুই সাইডে দুটো পকেট আছে, প্রাইস হচ্ছে মাত্র 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 1400 টাকা। আমার পড়া 1350। আজকে যা যা কুর্তি দেখিয়েছি এখান থেকে দুটো কুর্তি একত্রে নিলেই ডেলিভারি চার্জ ফ্রি আছে। আপনারা হাতে নিয়ে ধরতে পারেন না বলেই তো আমি আপনাদেরকে সব বলে দিই, ঠিক আছে? ধর, উনি আমার মেজাজ খারাপ করছে, ওনাকে আমার ব্লক করতে হবে। উনি এত প্যাচাল পারে, আজাইরা প্যাচাল বেশি পারে। দেখ উদ্দা কথা কয়, মেজাজ খারাপ লাগতেছে, এমনিতে মেজাজটা খারাপ করে গেছে, তার মধ্যে আসছে। আচ্ছা, আমার এটা হচ্ছে জাফরান সিল্ক ম্যাট সিল্ক। হ্যাঁ, জাফরান ম্যাট সিল্কের একটা কাপড়, এটা হচ্ছে সেমিলং কোর্সের আসছে, সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক রেশমি সুতো দিয়ে করা। এই জায়গাটা হচ্ছে সেলাই স্টিচ করে ডিজাইন করে দিয়েছে, ফুল ব্যান্ড কলার, এখানে শো বাটন করে দেওয়া, সামনে কুচি পেছনে কুচি। এই হচ্ছে স্লিভসটা, হাতের মুখে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া, ইনার দরকার নেই। এটা ফ্রক টাইপ, বাট এটা একটা কোট সেট। হ্যাঁ, এটা একটা কোট সেট, এটা ফ্রক টাইপ, বডি 46 48 আছে, 48 48 40 থেকে 48 পর্যন্ত। এটা জাফরান সিল্কের মধ্যে 40 থেকে 48, লম্বায় আছে 42, 41 42। ধরতে চাইলে চলে যেতে হবে আপু শোরুমে। হ্যাঁ, ধরতে চাইলে ইয়েস, 18 ইঞ্চি হাতার লম্বা, এই যে। আচ্ছা আপু, আমি কারচুপি করার আর এখনকার সাইট থেকে একটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি। কারচুপিগুলো তো নাই মনে হয়, আছে কি? কোনটা কারচুপি, কোনটা কারচুপি, কোনটার কথা বলছেন আপা? কারচুপি কোনটা? আমার পড়াটা 1350 টাকা আপু। কারচুপি কোনটা আপু? ঘের আছে 96 ইঞ্চি, জাফরান ম্যাট সিল্ক, এই যে কোমর ফ্লেক্সিবল রাবার, এক্সট্রা একটা কলি আছে। হ্যাঁ, এটা 2 পিস, প্যান্ট দিয়ে 2 পিস, এটা প্যান্ট দিয়ে 2 পিস, 39 প্যান্টের লম্বা, পায়ের মৌরি আছে 9 9 18, থায়ের লুজ আছে 30,
এটা 40 থেকে 48, 2 পিস সেট। এটার প্রাইস হচ্ছে 1450। 1450। আমার হিজাব আমার কাছে ছিল, সেল করেছিলাম, এখন নাই, শেষ হয়ে গেছে। এটা ব্রাউন কালার। একটা ফোন নাও তো, যাও তো। এটা বিস্কিট আচ্ছা লাগবে না, বিস্কিট ব্রাউন কালার। এরপরে আমাদের 10টা পার্টি ওয়ার লাইভ, 9:45, 9:45, 9:45 পার্টি 3 পিসের লাইভ, 9:45 আসবো পার্টি 3 পিসের লাইভ। আপা এটা জাফরান ম্যাট সিল্ক, জাফরান ম্যাট সিল্ক, সিলভার অ্যাশ কালার, সিলভার অ্যাশ। এটা অনেক সুন্দর। কিছু মানুষ পৃথিবীতে এমন থাকে। আজকে আমাদের শোরুমে একজন কাস্টমার কালকে ম্যাটার্নিটি গাউন নিয়ে গেছে, বাসায় নেওয়ার পর ওনার হাজব্যান্ডের মনে হয়েছে ড্রেসটা ভালো লাগছে না, তাই উনি ড্রেসটা ব্যাক করতে চায়। এখন ব্যাকের কোনো সিস্টেম নাই, বলছে অন্য ড্রেস পছন্দ করতে হবে। ওনারা বারবারই বলছে আমাকে টাকা ব্যাক করে দেন। সেরকম তো কোনো সিস্টেম নাই, আপনি সে ড্রেস চেঞ্জ করে নিতে পারবেন, একটা ইনভয়েসের ব্যাপার এটা। হ্যাঁ, আপনাকে চেঞ্জ করে নিতে হবে। তো ওনার বউ আর আসে নাই, উনি আরেকজনকে পাঠাইছে দোকানে অনেক রাশ টাইমে পাঠাইছে। ওইটা অনেক ক্লায়েন্ট ছিল। তারপর ওনাকে বলছে আপু আপনি পছন্দ করেন, কোনটার সাথে চেঞ্জ করতে চান আমরা দিব। পরে বলে যে আমার তো কিছুই ভালো লাগতেছে না, ওনার কিছু ভালো লাগতেছে না। তারপর বলতেছে যে আমার 1200 টাকার মধ্যে দেখান। আপু মেসেঞ্জারে ঢুকতে না পারলে আপা একটু ইয়ে করেন, হোয়াটসঅ্যাপ করেন। জারিফ আব্দুল্লাহ একটু হোয়াটসঅ্যাপে অর্ডার করেন, ফ্যাশন ব্র্যাঙ্গন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি, পিন কমেন্ট করেন, একটু হোয়াটসঅ্যাপ করে দেন। তো তারপরে উনি কিছুই পছন্দ করতে পারেনি। আমরা বলেছি সব ডিসপ্লেতে আছে, ডিসপ্লে থেকে দেখেন আপনার কোনটা ভালো লাগে, আমরা চেঞ্জ করে দিচ্ছি। ওনার কিছু ভালো লাগে না, উনি চলে গেছে। তারপর মহিলা বলতেছে আমাকে চেঞ্জ করে দিল না। পরে বলছে আপনি গিয়েছিলেন, বলে না আমি একটা লোক পাঠিয়েছিলাম। আমাকে পরে উনি কি বলছে, পরে বলছে 1200 টাকার মধ্যে ড্রেস দেখাইতে। বলছে আপু শুধু 1200 টাকার ড্রেস তো আমার এখানে নাই, দেখা যায় 1200 আছে, হয়তো 1250 আছে, হয়তো 1200 যেটা সেটা আপনার ভালো লাগতেছে না বা আপনার পছন্দের তালিকায় নাই। তাহলে আপনার চলে যাওয়া উচিত ছিল না, আপনি যেতেন, গিয়ে চেঞ্জ করে আনতেন। এরপর বলছে ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাব। হাতেটার প্রাইস 1450, আমারটার প্রাইস 1350। এই ছিল আমার আজকের কালেকশন। আমি এখন চলে যাচ্ছি। আজকে সন্ধ্যার লাইভটা খুব বিরক্তিকর একটা লাইভ হলো। আপনারা অর্ডার করে অপেক্ষা করেন, রিপ্লাই পেয়ে যাবেন। নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে দিবেন, ঠিক যেমন মাপটা দিয়ে দিবেন। হ্যাঁ আপু, টাকা ফেরতের সিস্টেম কোথাও নাই, আমরা এরকম সিস্টেম চালু করি না। অনলাইন অফলাইন কোথাও নাই। আপনাকে ভুল যদি হয়ে যায় বাই এনি চান্স, এটা তো হওয়া না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ সবার ভুল হবে না। বাই এনি চান্স যদি কারো হয় তাহলে আবার চেঞ্জ করে নেন। আমরা করছি না, আমরা অনেক কাপড় করছি, ড্রেস পাঠাইছি, চেক করে পাঠাইছি, সবই ঠিক আছে, হঠাৎ করে একটা ফুটা বাইরে গেছে, ওই আপুটা পরবর্তীকালে চেঞ্জ করে অন্য জামা নিচ্ছে। এমন অনেকেই বলছে যে আপু আমি তো আনছিলাম কিন্তু সাইজটা আমার প্রচন্ড টাইট হচ্ছে, প্লিজ আমি পরতে পারছি না। অ্যান্ড সেম জামাটা থাকলে আমরা বড় সাইজ পাঠাই, সেম জামার কোনো সাইজ না থাকলে অন্য ড্রেস নিতে হবে। ওকে, দিচ্ছি না। ক্লায়েন্টের সুবিধাও তো আমরা দেখি, একেবারে না দেখলে কি আমরা বিজনেস করতে পারতাম? কিন্তু ক্লায়েন্ট যদি একরোখা হয়, হ্যাঁ আমারে এটা দিচ্ছেন কে লেগা, আমারে এখন বড় সাইজ দিবেন, জানি না কই থেকে দিবেন, বানায়া দিবেন, এটা তো কথা না। তারপর না দিতে পারলে টাকা ফেরত দিয়ে দেন, এগুলো তো কোনো বোকামি না, বোকামি কথাবার্তা। একটা কাঁকড়া কিনলেই তাই ফেরত নেয় না। আপু তোমার পড়াটা নিতে চাই, এখন অর্ডার করলে ডেলিভারি চার্জ আপু দুটো নিতে হবে। দুটো নিলে ফ্রি, একটা না। দুটো নিলে ফ্রি, একটা না আপু, দুটো নিতে হবে। রাতের 10:45, 9:45 পার্টি ওয়্যার লাইভে আসতেছি এখন। বাই।